500 বছর আগে এক রানীর হঠাৎ ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার ইচ্ছা হয়। রাজকীয় রাঁধুনি তার আপ্রাণ চেষ্টা করে এবং রানীর জন্য এক বাটি নুডলস তৈরি করে, কিন্তু মাত্র এক গ্রাস মুখে নিতেই রানী তার সঙ্গে সঙ্গে থুথু ফেলে দেয়। স্বাদ একদমই তেমন ছিল না যেমনটি সে ভেবেছিল, তাই শেফ দ্বিতীয় বাটি তৈরি করে। রানী সেটি শুধু দেখে এবং তার চপস্টিকগুলো নিচে রেখে দেয়। রাজকীয় রাঁধুনির ধৈর্য এবার ভাঙতে শুরু করে। রাগ এবং হতাশায় সে তৃতীয় বাটি তৈরি করে, কিন্তু রানী ততও খুশি হয় না। তখনই রানী সিদ্ধান্ত নেয় যে এখন সে নিজেই ইনস্ট্যান্ট নুডলস তৈরি করবে। রান্না করার সবচেয়ে জরুরি বিষয় ছিল আগুনের উপর সঠিক নিয়ন্ত্রণ রাখা। এরপর আসে উপকরণের পালা। সবার মনে হয় যে তার রান্না করার কোনো বিশেষ দক্ষতা থাকবে না, কিন্তু সবাই অবাক হয়ে যায়, কারণ তার ছুরি চালানোর কৌশল ছিল খুব চমৎকার। কয়েক কোপেই সে সব সবজি খুব মিহি করে কেটে ফেলে। তারপর সে নুডলসগুলো তুলে নেয়, প্রতিটি সুতো চপস্টিকের চারদিকে ঘোরায় এবং সেগুলোকে একপাশে রেখে দেয়, যাতে সেগুলো ঢেউ খেলানো আকারে শুকিয়ে যায়। যখন তেল সঠিক তাপমাত্রায় পৌঁছায়, এবার নুডলসগুলো ভাজার জন্য তৈরি হয়। সে তৈরি করা মশলাগুলো একটি জারে ভরে নেয়, কাঠের লাঠি দিয়ে সেগুলো পিষে ফেলে। তারপর সেগুলো ছেঁকে মিহি পাউডার বানিয়ে নেয়, যাতে পরে ব্যবহার করা যায়। সব শেষে সে সব মশলা মেশায় এবং এক বাটি ব্রেস্ট বিফ ইনস্ট্যান্ট নুডলস তৈরি করে ফেলে। রানী নুডলস এক গ্রাস মুখে নেয় এবং এবার তার স্বাদ সত্যিই পছন্দ হয়। এমনকি একজন পরিচারিকাও এক গ্রাস খাওয়ার পর নিজের চোখের জল ধরে রাখতে পারে না। কিন্তু রাজকীয় রাঁধুনি এটি মেনে নিতে রাজি ছিল না। সে কয়েক দশক ধরে প্রাসাদের রান্নাঘরে কাজ করছিল, তবুও সে এমন একজন মহিলার কাছে হেরে গেল যে কখনোই রান্না করে না। কিন্তু যেই সে ঝোলের এক চামচ স্বাদ নেয়, সে এতটাই অবাক হয় যে তার হাত থেকে চামচটি সেখানেই পড়ে যায়।